আলোচনার বিষয় মাউত। চলেন মাউত কাকে বলে, মৃত্যু কাকে বলে, এটা আমরা বোঝার চেষ্টা করি। কেউ নিজেদের মধ্যে কথা বলবেন না, চুপ করে আমার দিকে চেয়ে থেকে আলোচনা বোঝার চেষ্টা করেন। আর ওই ৩-৪ জন ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু চেষ্টা করেন তো বসতে পারেন কিনা দেখেন, যদি সম্ভবপর হয় তাহলে একটু বসে আলোচনা শোনেন। এ ভাই আপনারা এখানে কথা বলছেন কেন? ভাই কথা বলবেন না নিজেদের মধ্যে, কথা বললে কথা আমার আলোচনা করার বা বক্তার আলোচনা করার মন মানসিকতা অন্যদিকে চলে যায়। আসুন আমরা মাউত কাকে বলে এটা বোঝার চেষ্টা করি। জীববিজ্ঞানীর ভাষায় জীবন আছে এমন যৌব পদার্থের অন্তিম সমাকে বলা হয় মাউত। আমার ভাষাতে আপনাকে বোঝাই, পৃথিবীতে আপনি আছেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনার একটা ফ্যামিলি আছে, টাকা পয়সা জমি জিরাত যাহা কিছু আছে, একদিন এসব কিছু পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে, এর নাম মাউত। যেতে হবে না, হবে না ভাই? আমরা যারা পৃথিবীতে এসেছি আমরা কেউ চিরস্থায়ী আসিনি, একের পর এক আমরা পৃথিবীর মাটি থেকে বিদায় নেই। একবার চোখটাকে বন্ধ করে দিয়ে একটুখানা কল্পনা করুন যে আপনি যার জন্য এত কিছু করছেন, যেই বাড়িটা বানানোর জন্য, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য এত কিছু করছেন, হঠাৎ করে সব কিছু পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। কি অবাককর বিষয়! এই অবাককর বিষয়টা হচ্ছে মওত। আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে যারা পৃথিবীর মাটিতে ছিল, আপনি যদি চিরুনি তাল্লাশি করেন তাদের নাম নিশানা পাবেন না পৃথিবীর মাটিতে। পাওয়া যাবে নাকি? এখানে অনেক ভাই আছেন, আপনার রক্তের সম্পর্কের একটা মানুষ, আপনার দাদার দাদা। অনেক মানুষের মধ্যে একজন বলেন তো আপনার দাদার দাদার নামটা কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? পারবেন না। কিন্তু উনি আপনার রক্তের মানুষ, ওনার সয় সম্পত্তি আপনার দাদা পেয়েছিল, তারপরে আপনার বাবা পেয়েছিল, তারপরে আপনি পেয়েছেন। দেখেন কি নিষ্ঠুর এই পৃথিবী। আজ থেকে 200 বছর আগে উনি সেনাকে উঁচু করে এই পৃথিবীতে গাম্ভীর্য সহকারে চলতেন, বা নত স্বীকার করে মাথাকে নিচু করে চলতেন। যাই করে চলতেন না কেন, আর পৃথিবীর সব মানুষের কথা ছেড়ে দেন, আপনি তার রক্তের সম্পর্কের মানুষ হওয়ার পরেও তার নাম পর্যন্ত ভুলে গেছেন। আজ থেকে 150-200 বছর পরে আপনার নাম আপনার রক্তের সম্পর্কের মানুষ ভুলে যাবে, এর নাম হচ্ছে মওত। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর মাটিতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসিনি। যদি চিরস্থায়ী পৃথিবীর মাটিতে কোনো মানুষ হতেন তাহলে তিনি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ শ্রেষ্ঠত্বের জগতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনি বিবেচনা করেন, দেখেন, বিচার করেন, আপনার অঙ্কে, আপনার হিসাবে একজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ দাঁড়াবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রেষ্ঠত্বের কারণে যদি না মরতে হতো, অমর হতেন, তাহলে আমার নবী কোনোদিনও মরতেন না। আজকে পৃথিবীর কিছু নাস্তিক আছে, কিছু পিতামাতার পরিচয়হীন জারদ সন্তান আছে, কিছু নরদামার কীট আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন, আমাদের দেশের যৌন পার্টির এক নরদামার কীট, প্রতিতালয়ের নারী। বাংলাদেশের কিছু নাস্তিক, নাম ইসলাম বিদ্বেষী বাদামি নাস্তিক, যারা আমার নবীর চরিত্র নিয়ে কুটু মন্তব্য করে। বলেন এদের কুটু মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায় না।
আমি মৌলভী শামীম আক্তার, মুর্শিদাবাদের ডোমকলে বাড়ি, আপনাদের মাছলে জলসা করতে এসেছি। জলসা করে রাতে চলে যাব। আগামী কালকে আপনার এলাকার সবচাইতে অশিক্ষিত মানুষটা চায়ের দোকানে বসে যদি বলে, আরে মৌলভী শামীমকে ডেকেছিল কে, ও কোরআন হাদিসের কিছু জানে না, বলেন এর এই কুটু মন্তব্যতে আমার কিছু আসে যায়? আসে যায়? ঠিক এই কুটু মন্তব্যতে আমার যেমন কিছু আসে যায় না, অমনি করে পৃথিবীর নাস্তিকদের কুটু মন্তব্যতে আমার নবীর কিচ্ছু আসে যায় না। কারণ আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। হ্যাঁ নবীর উম্মতের দলেরা, মাছলের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার নবী 63 বছর জিন্দেগি পেয়েছিলেন, কোনদিন মজাক করে মিথ্যা কথা বলেননি, কোনদিন মানুষকে ঠগাননি, কোনদিন কোন মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হননি। আমার নবী চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, কথাবার্তার দিকে সর্বশ্রেষ্ঠ, বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া। আমার নবীর তুলনা হয়নি, হবে না, হতেও পারে না। এত দামি নবীকে আল্লাহ ডেকে কি বলছেন শোনেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আমার আল্লাহ বলেন, নবী হে, আপনার আগে যারা পৃথিবীর মাটিতে এসেছিল, আমি আল্লাহ কাউকে চিরস্থায়ী করে দুনিয়ার মাটিতে পাঠাই নাই। যারা আপনার আগে এসেছিল তাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমার আল্লাহ বলেন, আফা ইম্মিত্তাহা, নবী গো আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। এ নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। সর্বদিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন আমার নবী। এত দামি আমার নবী, তেনার কোনো গুনাহ ছিল না। এত দামি ব্যক্তিকে যদি দুনিয়ার মাটি থেকে বিদায় নিতে হয়, তাহলে আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের হাতে গ্রেফতার হতে হবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মউতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই, শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদুদ আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিন কি আমায়। এখনই তোমায় আমি পরাবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে ইয়াতীমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বদ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার,
তবু মোর হাতে তোর নাই নিস্তার। আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর মাটিতে এসেছ মানে একদিন পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হবে। বন্ধুরে আমার মওতের হাত থেকে বাঁচার জন্য যদি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাও তারপরেও বাঁচতে পারবে না। মওতের হাত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর শ্রেষ্ঠ হসপিটালে লুকিয়ে থাকো তারপরেও বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ বলেন বান্দা মওতের হাত থেকে কোথায় পালাও রে, যেখানেই পালাও না কেন বাঁচতে পারবে না। যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, লোহার বাক্স তৈরি করে যদি সেখানে লুকিয়ে থাকো, তারপরেও যখন তোমার সময় হয়ে যাবে মালাকুল মউত লাব্বাইক বলে হাজির হবে। এ কথা আমরা সবাই জানি, মানি, বিশ্বাস করি। আরে আমরা তো মুসলমান, আমরা সবাই মানব, আমরা সবাই বিশ্বাস করি যে মরবই। আমার সামনে আপনারা যারা বসে আছেন নারী পুরুষ সার্বিকভাবে যারা বাচ্চা কাচ্চা যারা বসে আছেন সবাই জানি, সবাই মানি মরব। আরে পৃথিবীর মাটিতে ৪৫০০ প্লাস ধর্ম আছে। ৪৫০০ ধর্মের মানুষের ভিন্ন অন্য বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু মরতে হবে এটাতে কারো দ্বিমত নাই। আছে নাকি ভাই? কথা বলেন, আছে নাই? আরে যারও সন্তান পিতামাতার পরিচয় নাই, নাস্তিকের দল, এরাও বিশ্বাস করে যে একদিন মরতে হবে। তবে ভাইয়া যারা আমার সামনে আছেন বলেন তো মরব কবে আমরা কি জানি? কথা বলেন, জানি না। আমরা কেউ বলতে পারবো না যে আমরা কবে মরব। তবে দুঃখের বিষয় হলো আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা দেখে মনে হয় যে আমরা কবে মরব এটা জেনে বসে আছি। মনে হয় না ভাই? কথা বলেন, হয় না? মুরব্বীর বয়স ৫০ বছর এখনো মসজিদে যায় না। যদি মুরব্বীকে বলেন চলেন একটু মসজিদে যাবেন, তখন মুরব্বী আপনাকে বলবে ঠিক আছে বাপ তুমি যখন বললা তো যাব, তো কথা দিলাম আগামী শুক্রবার থেকে যাব। বলে না এই কথা বলে। ছেলেটার বয়স ২০ বছর ২৫ বছর বয়স, চারিদিককার চুলগুলাকে কাটলো, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখলো, যেই প্যান্টটা পরেছে সেটা আবার ২০-২২ জায়গায় ছেঁড়া প্যান্ট, এমন ভাবে চলাফেরা করছে মনে হচ্ছে আবু জাহেলের পোতা। এই ছেলেটাকে আপনি বলেন যে চলো বাপ, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার দাদা মুসলমান, আর তুমি বেদিনের মতো চলছো ফিরছো, চলো একটু পরিবর্তন হবে, আল্লাহর ঘর চল, সাজদা করবি, রুকু করবি। তখন এই ছেলেটা বলবে আমার বয়স এখন ২৫ বছর, এখন কি আমার মসজিদ যাওয়ার সময়? ঠিক যখন সময় হবে তখন যাব। বলে না? কথা বলেন, বলে না? এখনো পর্যন্ত মুখে দাড়ি রাখতে পারেনি অনেক মানুষ আছে। যদি আপনি দাড়ি রাখার কথা বলেন তখন বলবে দাড়ি রাখবো যান, আমারও ইচ্ছা আছে, তবে কিছু সময় লাগবে, ঠিক রেখে দেব। এমন কথা আমাদের সমাজে বলে। তো ভাইয়া আপনি যে বললেন আগামী শুক্রবার থেকে মসজিদ যাব, যুবক তুমি যে বললে ঠিক টাইম হলে পরিবর্তন হব, মুরব্বী আপনি যে বললেন টাইম হলে মুখের দাড়িটাকে রাখবো, তো টাইম হবে কবে? মরবেন কবে? বাঁচবেন কতদিন? এই গ্যারেন্টি আপনি কোথা পেলেন? মুরব্বী
আপনি যে বললেন আগামী জুমা থেকে মসজিদে যাব, আগামী জুমা পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি কোথা পেলেন? মালাকুল মাউতের সঙ্গে কি কথা হয় না মালাকুল মাউতের কন্ট্রাক্ট নাম্বার আছে? যদি থাকে দেন, আমরাও যোগাযোগ করি। আমাদের চাল চলন দেখে মনে হয় মরবো কবে এটা আমরা জেনে বসে আছি, কিন্তু ভাইজান কবে মরবো এটা আমরা কেউ জানি না। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নফসুম বিআইয়ি আরজিন তামুত। দো চিজত মেরা কসা জোর জোর এক আবেদানা দে গাদ খাহে গর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কোথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দা আগামী কালকে তুমি কোথায় যাবে, কি খাবে তুমি জানো না, আমি আল্লাহ জানি। আল্লাহ বলেন বান্দা রে তোমার কখন মওত হবে, কোন জায়গাতে তোমার মওত হবে, কোন বয়সে মওত হবে, শৈশবে হবে নাকি কৈশোরে হবে, যৌবনে হবে নাকি বার্ধক্যে হবে রে বান্দা, তুমি জানো না আমি আল্লাহ জানি। অতএব বন্দরে মওত কবে হবে এটা আমরা কেউ জানি না। আমরা মনে করি এখনো অনেক দিন পৃথিবীর মাটিতে বাঁচব, দাড়িগুলো কালো আছে সাদা হওয়া পর্যন্ত বাঁচব, বার্ধক্য পর্যন্ত বাঁচব। এই চিন্তা ভুল, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে নেন। বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মওতটাকে কত নিকটে মনে করতে বলেছেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী মওতটাকে কত কাছে মনে করতে বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন বিশ্ব নবী আমার নিকটে চলে এলেন, আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন, রাখার পরে বলছেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। আল্লাহর নবী বলেন, ইবনে ওমর শোনো রে, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে তুমি দুনিয়াটাকে মুসাফির খানা মনে করবে। একটা মুসাফির যেমন তার সফরটাকে মনে করে যেমন করে, অমনি করে তুমি দুনিয়াটাকে মুসাফির খানা মনে করবে। মুসাফির যেমন তার সফরটাকে কাটায়, অমনি করে তুমি দুনিয়াটাকে কাটাবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন এমনি করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেকে ডাকলেন। ডাকার পরে বলছেন, বেটা রে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। বেটা রে,
সকাল পেয়ে গেছ মানে সন্ধ্যার আর আশা করবে না, আর সন্ধ্যা পেয়েছো মানে সকালের আশা করবে না। এই মাছলের মায়েরা বোনেরা, মওতকে কত কাছে মনে করতে হবে, মওতকে কত নিকটে মনে করতে হবে। শোনেন, সকালবেলাতে পূর্বের দিকে সূর্যটাকে ওঠা দেখেছেন, এর মানে ওই সূর্যটাকে আবারও পশ্চিম দিকে ডুবে যাবে, এটা দেখতে পাবেন, এটা আশা করবেন না। সন্ধ্যার বেলাতে সূর্যটাকে পশ্চিম দিকে ডুবে যেতে দেখেছেন, মানে সকাল বেলাতে আবারও সূর্য দেখতে পাবেন, এটা আশা করবেন না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। সকাল পেলে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবে না। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের ওপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, পাড়া প্রতিবেশী সব দৌড়েতে পালাবে। ভাইয়া, মওতকে সন্নিকটে মনে করতে হবে, মওতকে কাছে মনে করতে হবে। মওতকে দূরে মনে করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, পাপের জগতে হাবুডুবু খাবেন। আপনাদের অনেক মানুষ চলে গেলেন, কিছু মানুষ আছেন, অল্প কয়েকজন গেছেন, বেশ আলহামদুলিল্লাহ অনেকজন আছেন। আপনাদেরকে কটা জিজ্ঞাসা করব, অ্যানসার দেবেন। বলেন তো ভাই, আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা মসজিদ ছিল এখন কম না বেশি? একটু বলেন, সবাই বলেন। বেশি। আজ থেকে 10 বছর আগে আলেমে দ্বীন, হাফিজে কোরআন যত ছিল এখন কম না বেশি? মাদ্রাসা বাড়লো, আলেম বাড়লো। আগে যত জলসা জুলুস হতো এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। জলসার গতি, ওয়াজের গতি, দাওয়াতের গতি বেড়েছে। দেখেন না, আপনার ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন ভাই? ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? ডাক্তার জাকির নায়েককে নিয়ে একটা আলোচনা করতে গেলে কত খরচা হতে পারে আইডিয়া আছে আপনাদের? ডাক্তার জাকির নায়েক যখন হিজরত করেছিলেন না আমাদের দেশে ছিলেন, তখন আমাদের মুর্শিদাবাদে ওমরপুর বলে একটা জায়গা আছে, সেখানে ওনাকে নিয়ে আসার একটা পরিকল্পনা প্রায় হয়েছিল। সেখানে বাজেট ছিল 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে আপনি ধরেই নেন যে ওনাকে নিয়ে আলোচনা করতে গেলে 1 কোটি খরচা হয়। এখন বলেন, আপনি এখান থেকে বাড়ি যাবেন, আপনার বিছানাতে ঘুমাবেন, লেপের তলে পুরো মুখটাকে ঢেকে যখন আপনি লেপের তলে ঘুমাচ্ছেন, এই সময়তেও যদি আপনি মনে করেন যে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য এখন আমি একাই শুনবো, পারবেন না? পারবেন না? পারবেন। শুধু মোবাইলে ইউটিউবেতে যান আর বলেন ডাক্তার জাকির নায়েক, দেখবেন হাত পা নড়াতে লাগলো, তাই না ভাই? পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, যত বড়ই মুহাদ্দিস মুহাক্কিক হোক না কেন, সৌদি আরবের কাবা শরীফের ইমাম হোক না কেন, মসজিদের নববী
আপনি যদি ভাবেন আপনার বাড়িতে তার আলোচনা একাই শুনবেন সম্ভব, তাহলে দাওয়াতের গতি কত বাড়লো। এবারে বলেন, জালসা বাড়লো, মাওলানা বাড়লো, দাওয়াতের গতি বাড়লো, মাদ্রাসা মক্তব বাড়লো। বলেন তো পৃথিবীতে সুদ আজ থেকে 10 বছর আগে যত ছিল কমেছে না বেড়েছে? এখন কমেছে না বেড়েছে? মসজিদে মুসাল্লি কমেছে না বেড়েছে? বেপর্দা নারী কমেছে না বেড়েছে? বেপর্দা নারী বেড়েছে। তাহলে জালসা বাড়লো, মাওলানা বাড়লো, দাওয়াতের গতি বাড়লো, তাহলে পাপ বাড়লো কেন? পাপে ছয়লাভ ঘটলো কেন? পাপের জগতে মানুষজন হাবুডুবু খাচ্ছে কেন? তার একটা কারণ শোনেন, মানুষের হৃদয় থেকে 3টা অক্ষর দিয়ে লেখা একটা শব্দ, যার নাম মওত। মওতের চিন্তা মানুষের হৃদয় থেকে ডিলিট হয়ে গেছে। মওতের চিন্তা থেকে হৃদয় থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য মানুষ আজকে এত পাপ করছে। আর মওতের চিন্তা থেকে মানুষজনদেরকে ভোলানোর জন্য পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী, তারা মুসলমানদেরকে মওতের চিন্তা থেকে দূর করার জন্য অনেক মাধ্যম পৃথিবীতে দিয়ে দিয়েছে। তার একটা মাধ্যম হচ্ছে ফেসবুক, তার একটা মাধ্যম হচ্ছে ইউটিউব, তার একটা মাধ্যম হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, তার একটা মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ, তার একটা মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। এই রকম করে পৃথিবীর মাটিতে হাজারো হারাম খেলা, এই সবের মধ্যে মানুষদেরকে নিমজ্জিত করে রেখে মওতের চিন্তা থেকে ডিলিট করেছে। মানুষদেরকে মওতের চিন্তা থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। বেশিরভাগের চিন্তা ভাবনা হলো এখন মরবো না, এখনো শক্তি আছে, তাকত আছে, মরার এখনো অনেক টাইম বাকি আছে। এটাই আমাদের চিন্তা ভাবনা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা? আজ তো স্টেজে আলেমে ভরা, এলাকাতে বড় মাদ্রাসা আছে, আলেম ওলামারা তো জানবেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন মালাকুল মউতের সঙ্গে দেখা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, মালাকুল মউত যখন আপনার সঙ্গে আমার দেখা হলো, বলেন তো কয়দিন বাঁচবো? মালাকুল মউত তখন 5টা আঙ্গুল দেখাচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন 5 দিন বাঁচবো নাকি 5 মাস নাকি 5 বছর, কোনটা? 5টা আঙ্গুল দেখাচ্ছেন যে। তো মালাকুল মউত কিছু বলবেন তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। তিনি চিন্তায় রাত কাটালেন। সকালবেলাতে উঠে সে জামানার একজন বিখ্যাত ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। ইমাম ইবনে সিরিন স্বপ্নের তাবির করতেন ভালো। ইমাম ইবনে সিরিনের কাছে যাওয়ার পরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম ইবনে সিরিন, স্বপ্ন দেখলাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলাম কয়দিন বাঁচবো, 5টা আঙ্গুল দেখালো। জিজ্ঞাসা করলাম 5টা আঙ্গুল দেখে কি বোঝাতে চাইছেন? কিছু বলতে যাবে তার আগে আমার ঘুম ভেঙে গেল। এখন আপনি বলেন এই 5টা আঙ্গুল থেকে আমি কি ধরবো? হে আল্লাহর গোলামেরা, যারা মউতকে দূরে মনে করেন তারা শোনেন। ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শোনেন, মালাকুল মউত আপনাকে 5টা আঙ্গুল দেখে কি বোঝাতে চেয়েছেন? ইমাম ইবনে সিরিন বলেন, ইমাম মালিক, আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখে। তার 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার